দর্শক, বাংলাদেশের নির্বাচনে এগিয়ে আসছে। নির্বাচনের সময় খুব স্বাভাবিকভাবেই দেশি বিদেশি বহু পর্যবেক্ষক নির্বাচন কাজ পর্যবেক্ষণ করবেন। বিদেশি পর্যবেক্ষক সবসময়ই একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ। সে দেশের নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিরা আসবেন, সেগুলো দেখবেন, তারা তাদের মতো করে রিপোর্ট দেবে এবং বিদেশিদের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন সব দেশই করতে চায়। সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো অপেক্ষাকৃত দুর্বল দেশ কিংবা উন্নয়নশীল দেশের জন্য বিদেশি পর্যবেক্ষক অনেক বড় একটা ব্যাপার। কিন্তু নির্বাচন কমিশন এই পর্যবেক্ষকদের ব্যাপারে অদ্ভুতরে একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সিদ্ধান্তটা হলো বিদেশি পর্যবেক্ষকদের যে ব্যয়, তাদের থাকা খাওয়া ঘোরাফেরা এই সকল টাকা পয়সা, এগুলো বাংলাদেশ সরকার দেবে, নির্বাচন কমিশন থেকে দেয়া হবে। এই ধরনের অদ্ভুতুরে সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত করার একটা কৌশল এমন দৃষ্টিতেই দেখছে টিআইবি। কি বলছে টিআইবি? কেনই বা বাংলাদেশ বিদেশি পর্যবেক্ষকদের টাকা দেবে তাদের খরচের? কি উদ্দেশ্যে টাকা দেবে? নাকি নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণের রিপোর্টটা যেন নির্বাচন কমিশন পায়, সেই স্বার্থেই এটা দেবে কিনা? টিআইবি কি বলছে, কোন দিকে সন্দেহ করছে, চলুন একটু জেনে দেখি আসল উদ্দেশ্যটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচনে পর্যবেক্ষক, বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়া এটা ওটা সব খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু দেশি পর্যবেক্ষকদের দেয়া হবে না। সেখানেই একটা বৈষম্যের কথা উঠেছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে সরকার সামনে এগোচ্ছে, সেই সরকার বৈষম্যের এত বড় সিদ্ধান্ত কিভাবে নিচ্ছে, এই প্রশ্ন যেমন আসছে, তেমনি এই খরচ বিদেশিদের দেওয়ার উদ্দেশ্য যে অসৎ উদ্দেশ্য, সেই কথাও বলছে টিআইবি। এই ব্যাপারে মানবজমিনের রিপোর্টটা দেখে নিতে পারেন। মানবজমিনের শিরোনামে তারা বলছে, বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন ইসির অপরিণামদর্শী সিদ্ধান্ত। টিআইবি কি বলা হচ্ছে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে আগত নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়া বাবদ খরচ বহনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসেবে দেখছে টিআইবি। আর তারা বলছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রেখে বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার ব্যয়ভার বহনের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেছে, তা অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্বের কারণে নিরপেক্ষ পর্যবেক্ষণ পরিপন্থী। অর্থাৎ এটার মাধ্যমে নিরপেক্ষ পর্যবেক্ষণ হবে না। পর্যবেক্ষণকে প্রভাবিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে এটাকে টিআইবি অনেকটা ঘুষ হিসেবে দেখছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এই প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলেছেন, বিদেশি পর্যবেক্ষকদের সরব উপস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ঠুনকো যুক্তিতে বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের অবিমিশ্রীকারী সিদ্ধান্ত হিতে বিপরীত হতে বাধ্য। অধিকন্তু এই সিদ্ধান্ত যে বৈষম্যমূলক, নির্বাচন কমিশন তা অনুধাবন করতে না পারায় আমরা বিস্মিত হয়েছি। বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহন করতে পারলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা কেন প্রযোজ্য হবে না? দেশের মানুষ কি অপরাধ করেছে? এই প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন কিভাবে দেবে, সেই প্রশ্ন করেছে টিআইবি। তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার এখন আসবে, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্ত বলবৎ হলে একদিকে সুযোগ সুবিধা প্রাপ্তগণ ভাড়াটে হিসেবে পরিগণিত হওয়ার যেমন ঝুঁকিতে থাকবেন, অন্যদিকে তারা নির্বাচন কমিশনের আতিথেয়তায় স্বার্থের দ্বন্দ্বমুক্ত থেকে কতটা স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচনকে মূল্যায়ন করতে সক্ষম হবেন, সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। মনে রাখতে হবে, পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের ভূমিকাও মূল্যায়ন করবে। এই কাজটি কমিশনেরই আতিথেয়তায় কতটুকু নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত হয়ে করতে পারবে, এই প্রশ্ন থেকেই যায়। তিনি আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকদের নিকট আমাদের জিজ্ঞাসা
তারা কোন যুক্তিতে ইসি বা বাংলাদেশ সরকারের অর্থায়নে এই ধরনের দায়িত্ব গ্রহণ করতে চাইবেন? তারা কি নৈতিকতার মানদণ্ড ও স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় এরূপ আতিথেয়তা গ্রহণ করে নির্বাচন কমিশন তথা সার্বিকভাবে নির্বাচনের বস্তুনিষ্ঠ, নির্মোহ, পক্ষপাতহীন ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত মূল্যায়ন করতে সক্ষম হবেন? আমরা আশা করি তারা ইসির এই ধরনের আতিথেয়তা গ্রহণ করা থেকে বিরত থাকবেন এবং তাদের দায়িত্ব পালন করবেন। আরও বড় রিপোর্ট, মোদ্দা কথায় আসি। মোদ্দা কথা হচ্ছে যে বিদেশি পর্যবেক্ষকরা যারা আসবেন তাদের খরচ বাংলাদেশ সরকার কিংবা নির্বাচন কমিশন দেয়া মানে কি? তাদেরকে একটু ঋণী করে ফেলা। তাদের খরচ মানে অনেক খরচের ব্যাপার, তাদের থাকা, খাওয়া, যাতায়াত, এটা ওটা অনেক কিছু আছে, অনেক খরচ। তো যখন কোনো আত্মীয় যায় কারো বাড়িতে, তাকে যখন অনেক বেশি আপ্যায়ন করা হয় তখন কিন্তু তার এক ধরনের দায়বোধ কিংবা ঋণবোধ কাজ করে। ধরুন একটা পুলিশ কোনো বাড়িতে তদন্তে গেলেন, তো তদন্তে যাওয়ার জন্য পুলিশকে চরমভাবে খাওয়ানো হলো, একেবারে ভর পেট যখন যা চাইছে তখন তাই খাওয়ানো হচ্ছে। তারপরে যাওয়ার সময় পুলিশ আসার আগেই তাকে আসার ভাড়াটা পাঠিয়ে দেয়া হলো, যাওয়ার সময় যাওয়ার ভাড়াটা দেয়া হলো, সিগারেট খাওয়ার জন্য পকেটে সিগারেটের টাকা দিয়ে দেয়া হলো, মানে সে যদি অন্য কিছু খেতে চাই অন্য কিছুরও টাকা দিয়ে দেয়া হলো। এইভাবে পুলিশকে যদি আপ্যায়ন করা হয় তাহলে পুলিশ ওই বাড়িতে যদি আসামি থাকে তাহলে সেই আসামিকে কি ধরবে, নাকি আগে থেকে ফোন করে বলে দেবে যে আমরা অভিযানে যাচ্ছি, এটা একটা নাটক, আপনি এই সময়টা এখন থেকে এখন পর্যন্ত এই সময়টা বাড়ির থেকে বাইরে থাকেন, অন্য কোথাও থাকেন, আমরা রিপোর্ট দিয়ে দেব বাড়িতে গিয়া আসামিকে খুঁজিয়া পাওয়া যায় নাই। সুতরাং এই রিপোর্টই যে নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, নির্বাচন কমিশন যাদের এত আপ্যায়ন করতে চাইছে বিদেশি পর্যবেক্ষক, এই পর্যবেক্ষকদের আপ্যায়ন নৈতিক যেমন ব্যাপার তাদেরও নৈতিক ব্যাপার, তাদের নৈতিক ব্যাপার বাদ দিলাম, কিন্তু নির্বাচন কমিশন যখন আপ্যায়ন করবে, খরচ দেবে, তখন নির্বাচন কমিশনের দ্বারা অনুষ্ঠিত যে ভোট, সেই ভোটের ব্যাপারে নিরেট সত্য কথাটা, সত্য পর্যবেক্ষণ, সত্য যে সিনারিও কি ঘটেছে, এটা গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয়, এই প্রসঙ্গে তারা কি সঠিক রিপোর্ট দেবেন, নাকি তাদের রিপোর্ট এক ধরনের বায়াসড হবে, প্রভাবিত হবে? তাদের রিপোর্টকে প্রভাবিত করার জন্যই কি নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে? এবং দেশীয় পর্যবেক্ষকদের খরচ না দিয়ে বিদেশি পর্যবেক্ষকদের দেওয়ার কারণ কি? কারণটা কি এটা যে দেশীয় পর্যবেক্ষকরা নির্বাচনকে গ্রহণযোগ্য বলুক আর অগ্রহণযোগ্য বলুক, কিচ্ছু যায় আসে না। বিদেশি পর্যবেক্ষকরা যদি খালি একবার বলে ফেলে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, একেবারে শতভাগ নিষ্কলুষ হয়েছে, এর চরিত্রে বিন্দুমাত্র কালিমা নেই, একটা বড় গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন অগ্রহণযোগ্য হয়, যে ধরনের প্রচার প্রচারণা ছিল তার বিন্দুমাত্র এখানে টের পাওয়া যায়নি, এরকম নির্বাচন পৃথিবীতে আর কখনো ঘটেইনি, এরকম রিপোর্টও যদি দিয়ে দেয় তাহলে কি অবাক হওয়ার কিছু থাকবে? সেই প্রশ্নটাই করেছে টিআইবি, এবং টিআইবির এই প্রশ্নের উত্তর অবশ্যই নির্বাচন কমিশনকে দিতে হবে, কারণ পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ প্রভাবিত করার যে চেষ্টা, সেই চেষ্টা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। দর্শক, আপনার ভাবনা কি? আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।